এই অস্কার জয়ী অভিনেত্রীকে চিনতে পেরেছেন? ওনার বাপ মায়ের দেওয়া নাম না জানলেও ওনাকে যে বাংলার সানি লিওন বলা হয় সেটা নিশ্চয়ই জানেন। ওনার পরিহিত কাপড়গুলো দেখলে কাপড়গুলোর জন্য আমার খুব মায়া হয়। মনে হয় কাপড়গুলো খুবই কষ্টে এই অভিনেত্রীর যৌবন আটকে রেখেছে। যে কোনো সময় এই অভিনেত্রীর কাপড় ছিঁড়ে যৌবন বেরিয়ে আসতে পারে। সে নিজেকে আবার এক্সপ্রেশন কুইন দাবি করে, অথচ ওনার এক্সপ্রেশন দেখলে মনে হয় উনি দুষ্ট ছবির নায়িকা ড্যানি ড্যানিয়েলস কিংবা অ্যালেক্স স্টারের বাংলা ভার্সন। কয়েকদিন আগে দেখলাম এই অভিনেত্রী আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে কক্সবাজারে গেছে। এই কথাটা অভিনেত্রী নিজেই বলেছে। এখন সমস্যা হলো অভিনেত্রী মুখে মাস্ক পরা থাকলেও মানুষ ওনাকে চিনে ফেলে, যার জন্য ওনার কাজ করতে একটু সমস্যা হচ্ছে। অস্কার জয়ী অভিনেত্রী আপাতত নর্মাল একটি আবাসিক হোটেলেই উঠেছে, যাতে ধনী গরিব সবাই সমানভাবে সুযোগ পায়। নামি দামি হোটেলে তো শুধু বড়লোকেরা আসে। অভিনেত্রী চান না গরিবরা এই সুযোগ থেকে বঞ্চিত হোক। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আইফোন কেনার সাথে এই অভিনেত্রীর কক্সবাজারে যাওয়ার কি সম্পর্ক আছে? কক্সবাজারে কি সমুদ্রের পানির সাথে আইফোন বেশি আসে? বাজারে আইফোনের নতুন ভার্সন বের হলেই মাইয়ারা আইফোন কিনতে কক্সবাজারে চলে যায়, তারপর কক্সবাজার থেকে আইফোন নিয়ে বাড়ি ফিরে, আর পোলারা কক্সবাজারে গেলে শুটকি কিনে বাড়ি ফিরে। এই দিন দেখার জন্যই কি বৈষম্য বিরোধী আন্দোলন করলাম? এর জন্য ইউনূস সরকারকে চরম মূল্য দিতে হবে। তা যা বলছিলাম, এই অভিনেত্রী এতটাই নিখুঁত অভিনয় করে যে ওনার অভিনয় দেখলে আপনার মনে হবে 2-3টা অস্কার এই অভিনেত্রীর কপালে ছুঁইরা মারি। আহা, কি অভিনয়, কি এক্সপ্রেশন! দেখলে পোলাপাইনদের বেতরকার এক্সপ্রেশন জেগে ওঠে, যার জন্য গোসলের সময় পোলাপাইনদের বেশি সময় লাগে। এই এক্সপ্রেশন কুইন অভিনেত্রী টাকা ছাড়া 1 মিনিটও চলতে পারে না। উনি মাসে 1 লাখ টাকার করে ইনকাম করে। কিভাবে ইনকাম করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই অভিনেত্রী 48 থেকে 58 হয়েছে, মানে ওজন আর কি। আগে অস্কার জয়ী আপার ওজন ছিল 48 কেজি, এখন হয়েছে 58 কেজি। এখন অনেকেই হয়তো বলবে ওজন বাড়লো কিভাবে? দেখেন ভাই, বিয়ের পর সব মেয়েদের ওজন কম বেশি বাড়ে। যদিও উনি বিয়ে করেন নাই, কিন্তু তা বিয়ের পরবর্তী ব্যায়ামগুলো উনি ঠিকই করেছেন। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে এই অস্কার জয়ী আপাকে দেখলাম। এক মাইয়া প্রশ্ন করলো, 2 দিয়া ধরে 2 পা ফা করে এমন ভাবে করে বউয়ের গয়না সহ লড়ে। এই জিনিসটা কি? দাদাটা শুনতে অশ্লীল হলেও অশ্লীল না, কিন্তু আমার কথা হলো, একটা মেয়েকে এমন ধরনের ধাঁধা জিজ্ঞেস করা যায়? বাংলাদেশে তো অনেক ইয়াং অভিনেত্রী আছে, তাদেরকে কি হোস্ট এমন ধরনের প্রশ্ন করার সাহস পেত? আসলে উনি যেই লেভেলের অভিনেত্রী, ওনাকে ঠিক এই লেভেলের প্রশ্নই করা যায়। এই অনুষ্ঠানে ওনাকে আরো কিছু প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলো ছিল এমন: মেয়েরা কোন জিনিসকে 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি করতে পারে? ফুটোর মাঝখানে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো লাগে কখনো খুলে। ভাই, একবার চিন্তা করে দেখেন, কোনো অনুষ্ঠানে অভিনেত্রী মেহজাবিন কিংবা তাসনিয়া ফারিনকে এমন প্রশ্ন করলে বিষয়টা কেমন হতো? আপনারা একটা জিনিস হয়তো জানেন না, অনেক মেয়েরা নাকি এই অস্কার জয়ী আপার মতো গুলুমুলু গাল বানাতে চায়। যেসব মেয়েরা বানাতে চায়, আমি তাদের বলতে চাই, বোনরে, সবার দ্বারা সবকিছু সম্ভব না। আপা যেভাবে পরিশ্রম করে এই গালগুলো বানাইছে, সে পরিশ্রমটা সব মেয়েরা করতে পারবে না। তাই আপার গাল বানানোর চিন্তা বাদ দেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই অভিনেত্রীর বোরকা পরা ছবি দেখে আমি মনে মনে কইছিলাম, ইস, এমন একটা মেয়ে যদি আমার বউ হইতো। পরে অভিনেত্রীর ছোট কাপড়ে বড় জিনিস ঢেকে রাখার ভিডিও দেখে মনে মনে কইছিলাম, আমি শুধু ফোনে VPN ব্যবহার করি। এই অস্কার জয়ী আপাকে দেখলেই তো হয়।